টাকা দেয় না, 7 টাকা বাড়িয়েছে, যেন মনে হচ্ছে 7 টাকা ভিক্ষে দিচ্ছে। ওই 7 টাকা তোকে দিয়ে দিলাম, তুই যা ওটা নিয়ে খেয়ে বেড়া, ওটা নিয়ে আরেকটু সিনেমা করে বেড়া। তৃণমূলকে বলছে চোর, আর নিজেরা হচ্ছে ডাকাত, বড় ডাকাত, বড় গুন্ডা, বড় গদ্দার। দেশ বেচে দিয়েছে, সংবিধান বেচে দিয়েছে, মা বোনেদের উপর অত্যাচার করেছে, সংখ্যালঘুদের টিকতে দেয় না, রাজবংশীদের উপর অত্যাচার করে, ভাই বোনেদের উপর অত্যাচার করে। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া একটা রাজনীতির দল বিজেপি। ছি বিজেপি, ছি বিজেপি, ছি। তোমার জন্য আমরা লজ্জাবোধ করি, এ দেশকে তো আমি চিনি না। আর অবিচার হলে বিচার পাওয়ার জন্য আমি জানি বিচারালয়গুলোতে এমন এমন জাজমেন্ট বেরোয় যা দেখলেই বুঝতে পারবেন সবাই নয়, একাংশ ঠিকই শিখিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মী অ্যারেস্ট হলে বেল চাইতে গেলে জেল, আর বিজেপির নামে খুন করলেও তার বিরুদ্ধে কেস করলে সঙ্গে সঙ্গে বলবে না, তার বিরুদ্ধে কিছু করা যাবে না, যেন বিজেপির লিডারের মতো কথা বলছেন। এই তো দেখলেন চাকরি বাকরি খেয়ে নিল ছাত্রছাত্রীদের নিয়ে, এখন বিজেপির প্রার্থী হয়ে বসে আছে। লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। তাহলে আপনারা আমায় বলুন, বিএসএফকে দিয়ে সীমানায় যারা অত্যাচার করছে, সিবিআই ইডি এনআইএকে দিয়ে মা বোনদের উপর অত্যাচার করছে, তাদের একটি ভোটও আপনারা দেবেন না। এরা বড় বড় কথা বলে। এরা কি বলছে? বলছে আমরা ক্যা চালু করব। ক্যা করবে? ক্যা ক্যা, সব লোককে দেশ থেকে তাড়িয়ে দেবে। আরে আমরা আছি বলে বাঘের বাচ্চার মতো লড়াই করি, আমরা জীবন দেবো, তাও ক্যা করতে দেব না, এনআরসি করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, নাগরিকত্ব নিয়ে বলতে গিয়ে বলছে ও হ্যাঁ কাহা, তার মানে আমরা কেউ নাগরিক নই, তার মানে আমরা কেউ নাগরিক নই। তুমি বাইরে থেকে এসে তুমি নাগরিক, আর আমি বাংলায় বাস করে, আমি জন্মগ্রহণ করে, আমাদের ছেলেমেয়েরা শিক্ষা করে, আমাদের ছেলেমেয়েরা ভোট দিয়ে, আমাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি করে, আমাদের ছেলেরা ধান উৎপাদন করে, আমাদের ছেলেমেয়েরা সব কাজ করে, তুমি বলছো ক্যা নেই হোনে সে ও ক্যা হ্যাঁ, আমরা নাকি কেউ নাগরিক নই। আমি বলি তুমি আগে নাগরিক হও, আগেও দেশে আচ্ছা সিটিজেন হও, তারপরে আমাদের নাগরিকত্ব কোশ্চেন তুলবে। আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখবেন। কারো গায়ে হাত দিতে দেবো না, হাত দিলে বুঝবে। সেই জন্য একবার গুন্ডার বিরুদ্ধে তেজে নামুন। যতই পুলিশ নিয়ে ঘুরে বেড়া, যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়া, একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে, আর একটা নেতা কেমন হয় যে 10টা পুলিশের গাড়ি নিয়ে, 20টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায়, আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তো 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। নিয়ে গেছে এখান থেকে 6,80,000 কোটি টাকা 5 বছরে আমাদের রাজস্ব, আর দেয়নি 1,64,000 কোটি টাকা। 3 বছর ধরে 100 দিনের কাজে টাকা দেয় না। শুনে রাখুন, 100 দিনের কাজে আমরা একটা চালু করেছি। আমার দিল্লির ভিক্ষা করার দরকার নেই, তার নাম হচ্ছে কর্মশ্রী। এখনো চলছে জব কার্ড হোল্ডারদের জন্য কাজ, সেটা শুরু হয়ে গেছে। 50 দিনের কাজ আমরা দেবই। কেউ যদি 50 দিনের জায়গায় 60 দিন করে, তারাও করতে পারে। আমরা অলরেডি কর্মশ্রী প্রকল্প নিয়েছি, মনে রাখবেন।
টাকা দেয় না, 7 টাকা বাড়িয়েছে, যেন মনে হচ্ছে 7 টাকা ভিক্ষে দিচ্ছে। ওই 7 টাকা তোকে দিয়ে দিলাম, তুই যা ওটা নিয়ে খেয়ে বেড়া, ওটা নিয়ে আরেকটু সিনেমা করে বেড়া। 2 বছরে 350 সেন্ট্রাল টিম এসছে চুরি ধরতে। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, যাও সেন্ট্রাল টিমের রিপোর্ট, এজির রিপোর্ট, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর বাংলার শ্বেতপত্র প্রকাশ করে দেখো, উত্তরপ্রদেশে 85 লক্ষ জুমলা হয়েছে, চুরি হয়েছে, আজ পর্যন্ত তুমি তার টাকা বন্ধ করনি। কাজ করতে গেলে সবাই কি সমান হয়? একটা দুটো লোকের জন্য আমি কেন পুরো দলটাকে বলবে চোর? যারা সবচেয়ে বড় চোর, পকেটমার দেখবেন যখন বাসে ওঠে, যে নিজে পকেটমারি করে সেই প্রথমে পকেটমারিটা করে পকেটমার বলে চিৎকার করে, যাতে অন্য পকেটমাররা পালিয়ে যায়, ও যাতে পালিয়ে যায়। এরা হচ্ছে সেরকম, তৃণমূলকে বলছে চোর আর নিজেরা হচ্ছে ডাকাত, বড় ডাকাত, বড় গুন্ডা, বড় গদ্দার। দেশ বেচে দিয়েছে, সংবিধান বেচে দিয়েছে, মা বোনেদের উপর অত্যাচার করেছে, সংখ্যালঘুদের টিকতে দেয় না, রাজবংশীদের উপর অত্যাচার করে, ভাই বোনেদের উপর অত্যাচার করে। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া একটা রাজনীতির দল বিজেপি। ছি বিজেপি, ছি বিজেপি, ছি। তোমার জন্য আমরা লজ্জাবোধ করি, এ দেশকে তো আমি চিনি না।